স্থলপদ্মের বেশ কিছু টাইপ দেখবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গিরিগিটির মতো রং বদলাচ্ছে। এখন এই স্থলপদ্মের রং বদলের কারণ খুঁজে বের করব। এমনকি আপনার সামনে স্থলপদ্মের রং বদলকে আটকে দেখাবো। আসুন তবে শুরু করা যাক। এই দেখুন 6টা 14 এর স্থলপদ্ম একেবারে ধবধবে সাদা। 6টা 43-এও কিন্তু খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। 7টা 13, 7টা 49-এও খুব একটা পরিবর্তন নেই। 8টা 22-এও কিন্তু খুব একটা চেঞ্জ লক্ষ্য করা যাচ্ছে না। 9টা 47-এ দেখুন এটা কিন্তু খানিকটা পিঙ্ক হয়েছে, মানে অ্যান্থোসায়ানিন সংশ্লেষ হচ্ছে। অ্যান্থোসায়ানিনের জন্যই কিন্তু পিঙ্ক কালারটা আসে। 10টা 16-এ দেখুন আরও পিঙ্ক হয়েছে। 10টা 55 দেখুন আরও কিছুটা পিঙ্কের দিকে যাচ্ছে। 11টা 12 আরও পিঙ্ক, মানে আরও বেশি অ্যান্থোসায়ানিন সংশ্লেষ হচ্ছে। 11টা 57 দেখুন অনেকটা পিঙ্ক হয়ে গেছে। 12টা 29-এ দেখুন আরও বেশি পিঙ্ক হয়ে গেছে। 12টা 57 আরও বেশি পিঙ্ক। 1টা 39 আরও পিঙ্কের দিকে যাচ্ছে। 3টের দিকে পিঙ্ক থেকে লালের দিকে যাচ্ছে, এখনও পিঙ্কই আছে। 3টে 38 একদম পিঙ্কের থেকে একদম পিঙ্কের থেকে লালের দিকে যাচ্ছে। 4টে 15 পিঙ্কই আছে, পিঙ্কি থেকে লালের দিকে যাচ্ছে। 4টে 43 এ দেখুন রাত্রেবেলা অনেকটা কিন্তু লালের দিকে গেছে। দেখলেন তো, দিন বাড়ার সাথে সাথে স্থলপদ্মের রং সাদা থেকে পিঙ্ক এবং সেখান থেকে লালের দিকে যাচ্ছে। এর কারণ কি? সূর্যের আলো না তাপ? আসুন তাহলে পরীক্ষা করে দেখা যাক আলোর জন্য রং পরিবর্তন হচ্ছে না তাপের জন্য রং পরিবর্তন হচ্ছে। এই দেখুন গাছ থেকে ধবধবে সাদা ফুল ছিঁড়ছি, এই ছেঁড়া হয়ে গেছে। এবার এটিকে নিয়ে যাচ্ছি আমার ল্যাবে, একটি গামলা দিয়ে ঢেকে দেব যাতে এতে কোনো আলো না আসে আর কি, যাতে শুধু তাপ পায় আর কি। এখন বাজে 12টা 6, দেখতে যাচ্ছি যে এখন কি অবস্থা। গামলা তুলে দেখতে হবে যে এতক্ষণে যে আলো পায়নি তাতে কি সাদা ফুল সাদাই আছে না সেটা পিঙ্ক হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু তাপ আসছে কিন্তু আলো আসছে না। একটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছি, নিচে গামলা তার উপরে কাপড়, মানে এখানে আলো আসার কোনো সম্ভাবনা নেই। দেখা যাক কি হয়, এটা কি থাকে। বা এটা তো পিঙ্ক হয়ে গেছে খানিকটা, তার মানে অ্যান্থোসায়ানিন সংশ্লেষ এবং তার থেকে ফুলের সাদা থেকে পিঙ্ক হওয়া, এটার জন্য কিন্তু আলো দায়ী নয়। দেখুন এটা সেটাই মনে হচ্ছে। আবার ঢেকে দেই, সন্ধ্যার দিকে দেখব যে এটা আরও বেশি পিঙ্ক হয় কি না। জানলাটা একটু খুলে দেব যাতে তাপ আসে, ঠিক আছে, কিন্তু যাতে আলোটা, ওটা যেহেতু ঢাকা আছে আলো লাগবে না, জানলা খুলে দিচ্ছি যাতে তাপ আসে, পরিবেশটা যাতে গরম থাকে। মানে আমি তাপ নেব কিন্তু আলো নেব না। এতে দেখি অ্যান্থোসায়ানিন সংশ্লেষ হয়ে এটা পিঙ্ক হচ্ছে কিনা। দেখুন এবার কিন্তু তাপ আসছে। এর উপরে একটু কাপড়টা দিয়ে ঢেকে দিতে হবে। হ্যাঁ, ঢেকে দিলাম। এবার তখন আলো আসবে না, তাপ আসবে। এই দেখুন এখন সন্ধ্যা 6টা বাজে। এবারটা কাপড়টা তুলছি গামলা তুলে। ও, এটা তো একদম পিঙ্ক হয়ে গেছে, মানে গাছে যেমন ছিল তেমন। তার মানে বোঝা যাচ্ছে যে আলো কিন্তু দায়ী নয়। তাহলে কি তাপ দায়ী? সেটার পরীক্ষা নেক্সট করব। এই দেখুন এটি হচ্ছে আগের দিনের স্থলপদ্ম, আগের দিন ফুটেছিল। পিঙ্ক থেকে একটা লাল হয়ে গেছে অনেকটা। এর পাশেই আছে, উপরের দিকে আছে আজকের ফুল। দেখুন সাদা ধবধবে। এটাকেই ছিঁড়তে হবে। এটা ছেঁড়া খুব কঠিন আর কি, এটা খুব শক্ত হয় বোটা আর কি। হ্যাঁ, ছেঁড়া হয়ে গেছে। হ্যাঁ, ছেঁড়া হয়ে গেছে। এবার এটাকে ক্যারি ব্যাগে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দিয়ে এটাকে এয়ার টাইট করতে হবে, মানে বাঁধতে হবে। বেঁধে দিচ্ছি ভালো করে যাতে জল ঢুকতে না পারে। একদম টাইট করে বাঁধতে হবে যাতে জল না ঢোকে। এবার রেখে দিচ্ছি ফ্রিজে। দেখুন ফ্রিজে ঠান্ডা থাকবে, তাপমাত্রা বাড়বে না। এবার ফ্রিজ থেকে সন্ধ্যা 6টার দিকে স্থলপদ্ম ফুলটাকে বের করে আনলাম।
বা একেবারে দেখুন ধবধবে সাদা, মানে যেমন সকালবেলা ছিল ঠিক তেমনই আছে। তার মানে ফ্রিজে যেহেতু তাপমাত্রা বাড়েনি বরঞ্চ কমেছে, ফুলে অ্যান্থোসায়ানিন সংশ্লেষ হয়নি, এর ফলে ফুল পিঙ্ক কালার বা গোলাপি কালারে কনভার্ট হয়নি। তার মানে স্থলপদ্মের এই গিরিগিটির মতো রং পরিবর্তন সূর্যের আলোর জন্য নয়, সূর্যের তাপের জন্য। সূর্যের তাপের জন্যই স্থলপদ্মের মধ্যে অ্যান্থোসায়ানিনের সংশ্লেষ বাড়ে এবং তাতে সাদা ফুল থেকে পিঙ্ক এবং সেখান থেকে লাল ফুলে পরিণত হয়। আপনি চাইলে বাড়িতে অবশ্যই এটি করে দেখতে পারেন। তার আগে বাড়িতে অবশ্যই একটি স্থলপদ্ম গাছ লাগান। গাছকে ভালোবাসুন, গাছের সাথে থাকুন। এই শতাব্দী সবুজ শতাব্দী।